একজনকে বললেন আকমাল, আল্লাহ। আর কে বললেন? হ্যাঁ, আসি আমার হযরত আমার এটা বলছে 262। আচ্ছা, শারাফাতুল্লাহ, রাশেদুল হাসান, শাহাদাত, আলিরাজ, আরিফুর রহমান, আকমাল। আরেকজন? আফসার উদ্দিন। 268 হুজুর। আফসার উদ্দিন। 261 রে আফসার হুজুর? উদ্দিন। জি না, জি জি জি। আর কেউ হাজিরা আছেন চলছে, ছেলেদের হাজিরা। মধ্যে? নুরুল হুদা 273। তো আমরা পড়া সবক শুরু করতে পারি না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের পড়া ছিল 42 নম্বর পৃষ্ঠা, বস ইসবাতুল মাজি তামান্নাই মারুফ। আল্লাহ। তো এখানে আলিরাজ, আপনি ইসবাতুল মাজি তামান্নাই মারুফ এর সংজ্ঞা পরিচয়টা দেন, মুখস্থ জি বলেন। জি, ইসবাত ফেলে মাদি তামান্নাই মারুফ বলা হয় ওই ফেলকে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাদি তামান্নাই মারুফ বলে। মাশাআল্লাহ, উদাহরণ দেন একটা। যেমন লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা অথবা লাইতামা দাখালা, লাইতামা নাসারা। মাশাআল্লাহ। আচ্ছা, এই সংজ্ঞাটাই মেয়ে মানুষ যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপে এটা লেখেন, লিখে পাঠান, আমি দেখছি। আপনারা সবাই ইসবাতুল মাজি তামান্নাই মারুফের সংজ্ঞা বা পরিচয় যেভাবে আছে কিতাবের মধ্যে এভাবে লিখে হোয়াটসঅ্যাপে আপনার পাঠান, আমি দেখব। আচ্ছা, এরপরে শারাফাত, আপনি গঠন প্রণালী বলেন আর গড়ান দেন। ইসবাতে ফেলে মাজি মোতলাকের শুরুতে লাইতামাটা যোগ করলেই ইসবাতে ফেলে মাজি মোতলাকে মারুফ তামান্নাই মারুফের সিগা গঠিত হয়ে যাবে। যেমন লাইতামা ফাগালা, লাইতামা ফাগালা, লাইতামা ফাগালা, লাইতামা ফাগালু, লাইতামা ফাগালাতা, লাইতামা ফাগালনা, লাইতামা ফাগালতা, লাইতামা ফাগালাতা, লাইতামা ফাগালনা, লাইতামা ফাগালতা, লাইতামা ফাগালতুমা, লাইতামা ফাগালতুম, লাইতামা ফাগালতি, লাইতামা ফাগালতুমা, লাইতামা ফাগালতুন্না, লাইতামা ফাগালতু, লাইতামা ফাগালনা। আবার বলেন। 14টা বলছেন নাকি 28টা বলছে হযরত? লাইতামা ফাগালা, লাইতামা ফাগালা, লাইতামা ফাগালু, লাইতামা ফাগালাত, লাইতামা ফাগালাতা, লাইতামা ফাগালনা, লাইতামা ফাগালতা, লাইতামা ফাগালতুমা, লাইতামা ফাগালতুম, লাইতামা ফাগালতি, লাইতামা ফাগালতুমা, লাইতামা ফাগালতুন, লাইতামা ফাগালতু, লাইতামা ফাগালনা। এবার ঠিক আছে। মাশাআল্লাহ। আচ্ছা, রাশেদুল হাসান, আপনি বলেন তো লাইতামা ফাআলতুম এটা কোন সিগা? লাইতমা ফালতু, লাইতামা ফাআলতুম। এটা হচ্ছে লিগা জুমা জুমা মুজাক্কার, আহ, জুমা মুজাক্কার গায়েব, না উপস্থিত, জুমা জমা মুজাক্কার মুজাক্কার। উপস্থিত। জুমা এই হাজের, জুমা মুজাক্কার হাজের। জি, অর্থ কি? অর্থ যদি তোমরা মানে করতে, অর্থাৎ সকল পুরুষ সকল পুরুষ করতে। করতে। যদি তোমরা সকল পুরুষ করতে। বহু বচন। আচ্ছা, যদি তোমরা সকল পুরুষ খাইতে, এর আরবিটা কি হবে শাহাদাত? লাইতামা আকালতুম। লাইতামা আকালতুম। আকালতুম। যদি তোমরা সাহায্য করতে, আরিফুর রহমান, আরবিটা কি হবে যদি তোমরা সাহায্য করতে? লাইতামা নাসারতুম। লাইতামা নাসারতুম। এতগুলো আওয়াজ কেন? আমি একজনকে জিজ্ঞেস করছি। জি হযরত, লাইতামা নাসারতুম হবে। এই তো মাশাআল্লাহ। যদি তোমরা প্রবেশ করতে কি আরবি হবে আফসার উদ্দিন? যদি তোমরা প্রবেশ করতে। আমি বলবো হুজুর, হ্যাঁ, আফসার উদ্দিন বলতে পারলো না, আপনি বলেন। লাইতামা দাখালতুম। দাখালতুম। দাখালতুম হবে। রাখিলুমা। এই তো মাশাআল্লাহ। দাখালতুম। যদি তোমরা যদি তোমরা সকল পুরুষ বাধা প্রদান করতে, যদি তোমরা বাধা প্রদান করতে, আরবিটা কি হবে সবাই বলেন। বাধাটা কি? লাইতামা বাধা মানাহা, আরবিটা? মানাআ, লাইতামা মানাআ হবে। মানাআতুম।
লাইতামা লাইতামা মানাআতুম মানে হবে। আতুম। মানা আতুম, মানা আতুম। জি। মানা লাইতামা মানা হচ্ছে বাঁধা। মানাতুম। যদি তোমরা যদি তোমরা যদি তোমরা বের হইতে লাইতামা খরজতুম। লাইতামা খরাজতুম, মাশাআল্লাহ। খরচতুম। আচ্ছা, আকমাল, আপনি এই গর্দানটা দেন। আকমাল, আপনি গর্দান গুলো দেন। হযরত কোনটা, মাজুল না মারুফ? মারুফ 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 তো ছিল পড়া না, মজুল কি ছিল? জি, না মারুফ ছিল। লাইতামা মারুফটা বল। ফালা, লাইতামা ফালা, লাইতামা ফালু, লাইতামা ফালাত, লাইতামা ফালাত, লাইতামা ফালনা, লাইতামা ফালতা, লাইতামা ফালতুমা, লাইতামা ফালতুম, লাইতামা ফালতি, লাইতামা ফালতুমা, লাইতামা ফালতুনা, লাইতামা ফালতু, লাইতামা ফালতুনা। উল্টা পাল্টা হয়ে গেছে, আবার বলেন ভালো করে। লাইতামা 14টা ফালা, লাইন সুন্দর লাইতামা ভাবে ফালা, বলেন। লাইতামা ফালু, লাইতামা ফালাত, লাইতামা ফালাতা, লাইতামা ফালনা, লাইতামা ফালতা, লাইতামা ফালতুমা, লাইতামা ফালতুম, লাইতামা ফালতি, লাইতামা ফালতুমা, লাইতামা ফালতুনা, লাইতামা ফালতু, লাইতামা ফালনা। সবাই বলেন মাশাআল্লাহ। 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 এই তো সুন্দর হয়েছে। এভাবে পড়ালে তো মজা লাগবে খুব। পড়তে ভালো লাগবে, পড়াইতে ভালো লাগবে। আচ্ছা, আজকে মাশাআল্লাহ সবাই আপনারা পাচ্ছেন, খুব ভালো লাগলো। আপনারা মেহনত করছেন, বোঝা গেল। আচ্ছা, লাইতামা নাসরা, এটা কোন সিগা? আলীরা লাইতামা নাসরা, জি, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব। এটা বহসনি। এটা হচ্ছে ইসবাত ফেলে মাদি, ইসবাত ফেলে মাদি তামান্নাই মারুফ। মাশাআল্লাহ। অর্থ কি? যদি যদি সে একজন পুরুষ সাহায্য করত। মাশাআল্লাহ। লাইতামা ফাল না, এটা কোন সিগা? এটা কে হচ্ছে বলবে? জাওয়া মুতাকাল্লিম। লাইতামা নাসর না, এটা কোন সিগা? আলীরাজ, আপনি আবার বলেন, একটু বুঝুন। এটা হচ্ছে জাওয়া মুতাকাল্লিম। জাওয়া মুতাকাল্লিম। বহস কি? ইসবাত ফেলে মাদি তামান্নাই মারুফ। অর্থ কি? যদি আমরা সকল পুরুষ বা মহিলা করতাম, সাহায্য বা যদি করতাম। আমরা জি। আচ্ছা, সারাফাত, আপনি বলেন লাইতামা ফাআল তু, এটা কোন সিগা? লাইতামা ফালতু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এটার বহস কি? কোন বহস থেকে এটা আসছে? ইসবাতে ফেলে মাজি তামান্নাই মারুফ। অর্থ কি? অর্থ হচ্ছে, হাই, যদি আমি একজন পুরুষ বা মহিলা করতাম। মাশাআল্লাহ, কত সুন্দর। আচ্ছা, যদি তারা সকল পুরুষ সাহায্য করত, এটা আরবি কি হবে আলীরাজ? লাইতামা ফাআলতুম। যদি তারা হ্যাঁ, তোমরা না, যদি তারা সকল পুরুষ সাহায্য করত, লাইতামা ফাআলু। না। এটা সাহায্য করত, সাহায্য। লাইতামা নাসার। নাসর লাইতামা না। নাসরু। লাইতামা নাসারতু। লাইতামা নাসরু, লাইতামা নাসরু। নাসারু। নাসারু। লাইতামা নাসর না, এটা কোন সিগা বলেন তো আরিফুর রহমান? লাইতামা নাসারুনা, এটা হচ্ছে জমা মুআন্নাস গায়েব। মাশাআল্লাহ। অর্থ কি আরিফুর রহমান? লাইতামা নাসারুনা, এটা হচ্ছে যে হায় যদি তারা সকল স্ত্রী করত। লাইতামা নাসন, এটা আফসোস, জামা মুতাকাল্লিম হবে। সাহায্য। সাহায্য করতো। জি জি, সাহায্য হাই, করত, যদি তারা সকল মহিলা সাহায্য করতো। সাহায্য করত। জি। বহস কি আরিফুর রহমান? বহস হচ্ছে ইসবাত ফেল মাদি তামান্নাই মারুফ হবে। হ্যাঁ। আচ্ছা, মনে করেন লাইতামা বাদ দিলাম, শুধু নাসার না, তাহলে অর্থ কেমন হবে? নাসারুনা, নাসারুনা হচ্ছে যে আপনার ইয়ে হবে জমা নাসারুনা, লাইতামা নাসারুনা হচ্ছে জমা ওই একই মুআন্নাস সিগা, গায়েব। জমা মুয়ান্নাস গায়েব। জমা মুয়ান্নাস গায়েব গায়েব। হবে, গায়েব হ্যাঁ, হবে অর্থ কি হবে? অর্থ নাসারুনা। তাহলে হবে না, নাসর না। তারা সকল স্ত্রী করলো।
তারা সরি, সকল স্ত্রী তারা সকল সাহায্য করলো। স্ত্রী করতো। সাহায্য করলো, জি তারা সকল স্ত্রী হ্যাঁ, সাহায্য করলো। এটা হলো ইসবাতুল মাজি মুতলাক মারুফ, ঠিক আছে। এটার শুরুতে জি লাইট হুজুর। আমার যুক্ত জি করলেই আপনার আমার নাই মারুফের থেকে গঠিত হয়ে যাবে। শুরু লাইট আমার যুক্ত করতে হবে। আচ্ছা, জি জি হুজুর। কতালা ইয়াকতুলু মানে হচ্ছে হত্যা করা। বলে কতালা কতালা মানে সে একজন পুরুষ হত্যা করলো। তাহলে এটা কোন সিগা? কতালা, হুম। এটা হচ্ছে যে আপনার ওয়াহেদ মুজাক্কার গয়েব হবে। আচ্ছা, বহস কি? বহস হবে ইসবাত ফিল মাদি মুতলাক মারুফ হবে। এই তো মাশাআল্লাহ। অর্থ কি? কতালা, সে একজন পুরুষ হত্যা করলো। হ্যাঁ, এটার শুরুতে এমন লাইতামা যুক্ত করে দেন, লাইতামা। তাহলে হবে হায়, যদি সে একজন পুরুষ হত্যা করত। হ্যাঁ, লাইট এই তো মাশাআল্লাহ। এভাবে বুঝতে হবে, আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে, ধৈর্য হলে হলে হবে না, আস্তে আস্তে বুঝবেন। আজকে আপনাদের পড়া শুনে খুব খুশি লাগলো, সবাই বুঝছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা মেয়েরা যারা আছি বিষয়গুলো খেয়াল করে আমাদের প্রথম কাজ হলো যে এই লাইতামা ফাআলাতে গর্দান দিব, গর্দান লিখবো, অর্থ লিখবো আর সিগা লিখবো। এরপরে এ অনুযায়ী আরো 3টা মাসদার দিয়ে বা 3টা ফেল দিয়ে নাসরা, দরাবা, ফাতাহা, নাসরা, দরাবা, ফাতাহা, এই 3টা দিয়ে আবার গর্দান, অর্থ এবং সিগা আপনারা লাইন লিখবেন। লাগাও ওখানে। এবং আপনারা লাইতামা কতালতুম, লাইতামা কতালনা, লাইতামা নাসরতুম, লাইতামা নাসরনা, এইগুলোর অর্থ বাংলায় লিখে আপনার হটবে দেন। এটা নাকি মেয়েরা কেউ লেখে নাই, মেয়েরা নাই নাকি আল্লাহ জানে। আছে হযরত, কয়েকজন আছে। ও মেয়েরা আচ্ছা, ছুটিতে গেছে। থাকলেও হয়তো এরা অতটা অ্যাক্টিভ না আর কি, মানে আগ্রহী কম মনে হয়। না হুজুর, মেলাগুলাই আছে হুজুর, হুজুর, 22-23 জন উপস্থিত। ওরা ছুটিতে গেছে, ছুটিতে। হুম। আজকে আচ্ছা, সর্বোচ্চ উপস্থিত হয়েছে মিজান ক্লাসে। আপনারা মেয়েরা যারা আছেন আপনাদের অনেক স্বাগতম, কিন্তু শুধু থাকলে হবে না, আপনাদের কাজগুলো দেখাতে হবে। যেভাবে বললাম এভাবে আপনার হোয়াটসঅ্যাপে লিখে রাখবেন, আমি দেখে এরপরে ওটা ঠিকঠাক করে দেবো না ইনশাআল্লাহ। আজকে হুজুর সুন্দর করে সর্বোচ্চ লিখবেন। উপস্থিত হুজুর সর্বোচ্চ উপস্থিত 23 জন। মাশাআল্লাহ, তাহলে তো আমি খুবই খুশি। তাহলে তো হযরত, ডাক্তার আসলে সাহেব আমাদের আসলে মিষ্টি উদ্দেশ্য, খাওয়াতে পারে। না না, না না আসলে না না, আমি ডাক্তার কিন্তু কে? সারাফাতুল্লাহ? খেয়াল করি, আমি এই কিন্তু যে খেয়াল করি। রাশেদ সাহেব। ও রাশেদ সাহেব ডাক্তার। হ্যাঁ, রাশেদ মানে চক্ষু কি জানেন? রাশেদ ডাক্তার মানে রাশিদুল ইসলাম, হুম, হাসান, রাশেদুল হাসান। রাশিদুল হাসান। রাশেদুল ইসলাম হলো সমস্যা নাই, রাশেদুল ইসলাম, না, রাশেদুল রাশেদুল হাসান ইসলামের দিকে শব্দের অর্থ তাদের পথ সুন্দর পথ প্রদর্শন করে। প্রদর্শক, এটা আমি জানতাম, এটা শুধু আমি জানি। তো রাশেদুল ইসলাম তাহলে তো আমার চোখে চশমা, দেখতে পারতেছেন মনে হয়, আমি আপনার কাছে চিকিৎসা করবো ভাবতেছি। আপনি যেহেতু আমার কাছে দর্স গ্রহণ করছেন, আপনি আমার ছাত্র, এই হিসেবে জি যদি আপনার হয়তো বয়সে বেশিও হতে পারেন, আর আমি আপনার ছাত্র হতে চাই আমার চোখের। জি জি। না, বয়স আমার খুব বেশি না, আমার বয়স চলতেছে কত, 31 বছর বয়স চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনার কাছে আমি মানে চিকিৎসা করবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাশেদ ভাই তো বাংলাদেশের এক কোণে থাকে হুজুর, কোথায় থাকেন? আমি এটা এক আছি কিনারায়। পাবনা জেলা, সুজানগর থানা। পাবনা তো আমার বাড়ির পাশেই, সমস্যা নেই, যেতে পারবো। আচ্ছা, আসবেন। হুজুর আচ্ছা। পাবনা ডিস্ট্রিক্টে নিমিতেই ভয় লাগে, কিন্তু কোন জায়গায় ঢুকাই দেবে খেয়ে বুঝে ঢুকেন। হযরত, জি আহ, বলুন। জি, এই সবাই কেমন আমি তা জানি না, আমাদের জি ক্লাসের ভাইয়েরা, কিন্তু আমার কথা আমি বলতেছি আর কি। এই মিজানুস সরফ যেটা আমরা এখন পড়তেছি না,
এখন মানে জি জি ক্লাসে মোটামুটি যাই পড়ি কিন্তু শেষে কিন্তু মাথাতে কম থাকে সাহেব, মাথাতে কিন্তু থাকে না। এখন হুম কি বুঝতেছি না কিছু, মানে এটা নিয়ে খুব পেরেশানি। আমারও কিন্তু এই মিজান ক্লাসটা আমার ভয় লাগে আর কি, মানে কি পারলাম কিনা, পারছি কিনা, এ- নাকি এই একটা এটা হচ্ছে আফসোসের মধ্যে থাকি আমি সব সময়। এটা এখন বুঝবেন না, এটা পুরা কিতাব শেষ না হলে এটা বুঝে জি। আসবে না। পুরা কিতাব শেষ হবে, 3 বা 4 মুখস্থ করবেন, এরপরে এটা বুঝতে পারবেন ভালো করে। তবে এখন যতটুকু পড়া এখন হচ্ছে এতটুকুর মধ্যে মানে বুঝতে পারছেন তো অর্থগুলো, শ্রীগা অর্থ। হুম জি, তারপরে কিছুটা কিছুটা তো আসতেছে আলহামদুলিল্লাহ। কিছুটা আসলে হবে, আমরা যখন পড়ি তখন আমরা মানে 5% মনে হয় বুঝি নাই, আচ্ছা অথচ আচ্ছা। এখন এখন আমাদের মনে হয় মানে 100-তে আমরা 200 বুঝি। তো এটা প্রথম অবস্থা ওরকম হবে আর কি, এখন তো আমরা প্রাথমিক। আর এটা হচ্ছে একটু জটিল কিতাব। আমাদের জি 10 শ্রেণীর জামিতে মানে আমরা যে লাইনে পড়ালেখা করি কওমি মাদ্রাসায়, এখানে আপনার মিজান জামাতটা একটু কঠিন। মিজান জামাত বলতে মিজান জামাতের মিজান কিতাবটা আর কি। আপনারা তো বাংলায় পড়ছেন, আমরা পড়ছি ফার্সিতে। এই জন্য আমার ফার্সি ভাষাটা বোঝা আবার এই মানে জিনিসগুলো বোঝা আরো কষ্টকর। আপনার তো বাংলায় আচ্ছা। সবকিছু লেখাই আছে, এই জন্য আপনার জন্য তো অনেক সুবিধা। তো জি এখন এটা হুজুর। না বোঝার তেমন কিছু নেই। এখন যতটুকু বুঝাইতেছি এতটুকু বুঝেন যে আপনার মনে করেন আপনি বলতে চাইতেছেন যে সে একজন পুরুষ সাহায্য করলো, ঠিক আছে, এর আরবি হলো জি নাসর, তাই না? জি এখন আপনি মনে করেন এটা বুঝাবেন যে যদি সে একজন পুরুষ সাহায্য করতো, মানে অমুককে যদি সাহায্য করতো তাহলে হয়তো সে মাল করতো না, অমুককে সাহায্য করলে হয়তো সে এই বিপদের মধ্যে পড়তো না। এটা জি তো আপনি নাসরার দ্বারা ব্যক্ত করতে পারবেন না, কারণ নাসরাত হলো সে একজন পুরুষ সাহায্য করলো, আর আপনি বুঝাই চাইতেছেন যে যদি অমুক সময়ে অতীতের ওই সময়ে যদি অমুক ব্যক্তিটা সাহায্য করতো তাহলে কতই না ভালো হইতো, এই বিপদে পড়তো না। তো এটাকে আপনি জি আরবিতে কিভাবে ব্যক্ত করবেন? এটাকে ব্যক্ত করার জন্য এখন এটা তো আপনি অতীতের মাধ্যমে ব্যক্ত করতে পারেন, এই জন্য আপনার তখন ইসবাত ফাইল মাঝে তামান্নাই মারুফের এই সেয়াগুলো আপনাকে এই সেয়াগুলোর দ্বারা আপনাকে ব্যক্ত করতে হবে। আচ্ছা, যে শুধু লাইতামা, লাইতামা। হ্যাঁ শুধু লাইতামা ওই নাসারার শুরুতে যুক্ত করে দিতে হবে। যে লাইতামা আচ্ছা নাসারা যদি সে একজন পুরুষ সাহায্য করতো তাহলে কতই না ভালো হইতো। আহ যদি সে একজন পুরুষ সাহায্য করতো, হাই যদি সে একজন পুরুষ সাহায্য করতো আজ এই বিপদের মধ্যে পড়তো না। তাহলে এই যে আমার এই আমি কথাটাকে আমি এই মাজিদ তামান্নাই মারুফের এই ওয়াহিদ মুজাক্কার সিগা দ্বারা আমি এটা ব্যক্ত করলাম। মনে করো আমি এরকম বলবো, যদি তোমরা ওই সময় সাহায্য করতে, এরকম ঘটে না আমাদের 1 বছর আগে কোন একজন বিপদে পড়ছিল আর জি আপনার এলাকার 5-6 জন ভাই তাকে সাহায্য করেনি, যার কারণে সে একটা বিপদের মধ্যে পড়ছে। তা আপনি এখন তাদেরকে বলতে চাইতেছেন তোমরা যদি অমুককে সে সময় সাহায্য করতে তাহলে এই বিপদের মধ্যে পড়তো না। আর জি তোমরা তোমরা যদি সাহায্য করতে, এটা কিভাবে ব্যক্ত করবেন? তখন জুমা মুজাক্কার হাজিরের থেকে আপনাকে বলতে হবে যে লাইতামা নাসারতুম, নাসর যদি তোমরা সাহায্য করতে তাহলে কত ভালো হয়তো। মনে করো মহিলারা, আচ্ছা আচ্ছা। জি তারা সকল মহিলা যদি মানে একজন একটা বিপদে পড়ছিল তখন 6-7 জন মহিলা ছিল, তো তারা ওই লাইতামা ব্যক্তিকে নাসর কুন্না সাহায্য করেনি। যদি তারা সাহায্য করতো তাহলে হয়তো এই ব্যক্তি বিপদে পড়তো না। তো তারা সকল মহিলা যদি সাহায্য করতো, এটা আপনি কিভাবে ব্যক্ত করবেন? তখন আপনার তাহলে বলতে হবে লাইতামা লাইতামা, নাসারতুম হবে। লাইতামা হ্যাঁ নাসর নাসর কুন্না নাসর নাসর না, নাসর লাইতামা নাসর না, লাইতামা নাসর নাসরনা। নাসর না। তারা সকল মহিলা যদি সাহায্য করতো, ফেলে মাঝি ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা নাসরা ঠিক আছে। নাসরা নাসরু নাসরাত নাসরাত নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতে নাসরতুমা নাসরতুনা নাসরতু নাসরনা। অথবা ফালাটাই মুখস্থ করেন, ফালা ফালা ফালু ফালাত ফালাত ফালনা ফালতা ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফালনা। এগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, অর্থ আচ্ছা খেয়াল রাখতে হুজুর, হবে। হ্যালো হুজুর, জি হ্যালো, জি জি আমার একটা বলুন। সমস্যা ওই যে ইসপাতেল মাদিমা এগুলা মুখস্থ মান আছে, আমি আরবিতে পড়েছি, কিন্তু ওই যে লাইতামা লাগানোর পরে কি অর্থ হয় সেটা অ্যাকচুয়ালি মানে আমার মানে অর্থটা অ্যাকচুয়ালি বলা যায় না, মানে কোন সময় কোন অর্থ প্রকাশ হবে। আমি ওই যে ফালার গর্দান যেটা ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতে ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুমা, এই যে 14টা এগুলো আমার মুখস্থ আছে, মানে সবটা ফালা নাসারা সবটা দিয়ে। কিন্তু ওই যে লাইতামা লাগানোর পরে কি মিনিং হয় বা এইরকম তো কখন মজক্কর হবে কখন মন্নত হবে, মানে এইটা আমার একটু বুঝতে অসুবিধা হয়। এখানে ভাই এখানে শুধু আপনাকে লাইতামাটা যুক্ত করতে হবে। আপনি যদি ফালা থেকে পারেন, ফালা 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 ফালনা যদি পারেন আপনি, তাহলে
এটা পারা কোনো ব্যাপারই না, কারণ ওইগুলো শুরুতে শুধু লাইতামা যুক্ত করবেন, শুধু লাইতামা, হুজুর এখানে বুঝছেন? এখানে উনি একটা কথা বলছে যেটা হয়তো আপনি মানে ইয়াটা বু- ধরতে পারেন নাই। উনি বলছে কি যে এটা কোন সিগা আমি বুঝতে মানে কিভাবে বুঝবো। তো এইখানে আমি যেটা বলি সেটা হচ্ছে কি, যেমন ফালা, ফালা, এখানে লামের উপরে জবর থাকার কারণে এটা কিন্তু অহেদ মুজাক্কার গায়েব। তারপরে হুম ফালা, এই যে ফালা, লামের পরে লামের আলিফ, আলিফ থাকার কারণে কিন্তু এটা তাসনিয়া মুজাক্কার গায়েব। ফালু, ওয়া ওয়া হুম ওয়া থাকার কারণে এটা কিন্তু আপনার জমা মুজাক্কার গায়েব। হ্যাঁ, এই হয়। যে আলামতটা, উনি আলামতটাই কিন্তু জানতে চাচ্ছিল যে আমি কিভাবে বুঝবো যে এটা কোন সিগা। সিগা এটা যে এই যে ফালা ফালা ফালু এগুলো যেভাবে আছে, ওখানে যে সিগা আছে ওই রূপ অনুযায়ী যেগুলো আসবে সেটাই তার সিগা হবে। ওটা খেয়াল করে নিতে হবে যে ওখানে সিগা কিভাবে দেওয়া আছে। ফালাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এখানে কিভাবে দেওয়া আছে, ফালাত এখানে তায়ের উপর সাকিন তারপর ফাতা দেওয়া আছে। তো এখন যত এরকম আসবে সবগুলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হবে। নাসরাত, কুতালাত, ফাতাহাত, দরাবাত, তারপরে এই যে ফালা এরপর আলিফ আছে লামের পরে, ফালু লামের পরে ওয়াও আছে, হ্যাঁ তার পূর্বে জম্মা আছে। তো এখন এই অনুযায়ী যতগুলো সিগা আসবে সেই অনুযায়ী সেই সিগা হবে। এইটা এইটা হুজুর উনি আরো বুঝবে, কিন্তু প্রথম থেকে ক্লাসটা করলে আরো বুঝতে পারতো যে আসলে কিভাবে হ্যাঁ কিভাবে হ্যাঁ এটা হয়েছে। তবে এখন প্রথম, উচিত হচ্ছে যে এটা মুখস্থ জি রাখা জি সবচেয়ে বেটার, বুদ্ধিমানের কাজ। জি 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 এখন কাজ হলো যে মুখস্থ করা। অনেকটা না বুঝলো, আপনাদের কাজ হলো এখন মুখস্থ করা। মুখস্থ করে রাখেন, পরে দ্বিতীয়বার যখন রিভাইজ হবে তখন দেখবেন যে অনেকটাই সহজ হবে। ডাক্তার সাহেব তো ভালো বুঝছে এখন দেখতে পাচ্ছি। ডাক্তার সাহেব, হ্যাঁ, ডাক্তার সাহেব না, ওনাদের মানে সহজে বুঝবে আর কি। না, আমি এটা নিয়ে একটু মেহনত মানে করছি। কারণ কি জন্য, আসলে তো দেখলাম যে আসলে সব কিতাবের মানে এখন মাদার কিতাব যেটা বলা হয় এইটাই, বুঝছেন। জি 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 এইটা যদি না বোঝা যায়, বুঝছেন, আসলে কোনো কিতাবে আমি ভালো বুঝতে পারবো না। তবু বোঝার চেষ্টা করতেছি, হয়তো আপনাদের মতো অত ভালো পারবো না, তবু বুঝতে পারি যে কি বলতেছে। হুম, বুঝতে পারি কিন্তু কইতে পারি না আর কি। না, কওয়াটা বিষয়টা হচ্ছে কি, শোনেন, মুখ চালুর একটা বিষয় আছে, কিন্তু আমি তো জেনারেল লেভেলের ছাত্র, আরবি লেভেলের ছাত্র না, যার কারণে আমার মুখটা চালু ওইভাবে নাই। যেমন আপনি এই ফালা ফালা ফালু এর দ্রুত বলতে পারেন, আমি কিন্তু দ্রুত বলতে পারি না, আমার কিন্তু আস্তে আস্তে বলা হয়। আচ্ছা ওই আপনিও আস্তে দ্রুত আস্তে পারবেন, দ্রুত হবে সমস্যা নাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি দ্রুত পারবেন। আজকে তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার অনেকটাই মুখ চালু হয়ে গেছে, মেহনত করছেন। জি। হ্যাঁ, এই জন্য আপনার অনেকটাই চালু হয়ে গেছে। সবাই মেহনত করলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। মুখস্থ করে যান, যারা কম বুঝতে পারবেন সাথীদের জিজ্ঞেস করবেন, আমাকে মোটামুটি জিজ্ঞেস করবেন, এরপরে আপনার মুখস্থ করে যাবেন। এরপর দ্বিতীয়বার না যদি দ্বিতীয়বার রিভাইজ হুজুর, হবে তখন যদি কেউ বুঝতে না পারেন তখন বলবেন। হুজুর আমি যে থিওরিতে বিশ্বাস করি, আমার কথা আমি বুঝি আর না বুঝি ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা লাগবে এবং কি বলতেছে সেটা মনোযোগ সহকারে শোনা লাগবে। জি আমি জি যদি জি এইটুকু যদি করা যায়, লাস্ট শেষ পর্যন্ত যায়, দেখবেন যে আমি বিজয়ী হয়ে যাব। জি 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 আপনার কথা বল। অনেক সুন্দর, মাশাআল্লাহ। হুম। সবসময় ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে মানে ফায়দা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা নতুন পড়া দেওয়া আরম্ভ করতে পারি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, আজকে ইনশাআল্লাহ। আমার নাই মাজুলের পড়াটা দিবেন নাকি? হুজুর, আমার মনে হয় জি, মাজহুলটা তো একসাথে, মারুফ মাজুল একসাথে আর নফি মারুফ মাজুল একসাথে, এইভাবে দিলে মনে হয় তাড়াতাড়ি ভালো হতো। হয়তো আজকে এটা দিব, আজকে এটা দিয়ে এরপরে তখন দুইটাই দিব। আচ্ছা তাহলে বড় ইজাতুল মাঝি তামান্নার মাজহুল আগের মতোই, শুধু ফাল আসলে এখন ফয়লা হয়ে যাবে। তো ইজাতুল মাঝি তামান্নাই মাজহুল কাকে বলা হয়, এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়। যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝায়, আগের মতোই, মানে কোন একটা ফেল দ্বারা অতীতকালে কোনো একটা কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝানো। এখন তার ফাইল তথা কর্তা জানা থাকে না, এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেল মাযি তামান্নাই মাজহুল বলে। তো মানে অতীতের আগেরটা ফাইল জানা ছিল, এটার ফাইল জানা নাই।
ফাইল জানা ছিল, এটার ফাইল জানা নাই, শুধু এতটুকুই পার্থক্য। জি হুজুর। বাংলায় একটু এক্সাম্পল দিলে ভালো হয়। যেমন লাইতামা ফইলা, হাই যদি সে কৃত হতো, লাইতামা ফইলা যদি তাকে করা হতো, লাইতামা নুসিরা যদি তাকে সাহায্য করা হতো, লাইতামা কুতিলা যদি তাকে হত্যা করা হতো, লাইতামা কুতিলু যদি তাদেরকে হত্যা করা হতো। এই হুজুর গেলেন কই? এই আরিফ খান ভাগছে না? আরিফ খান ভাগছে। না, আমি আছি ভাই। মুফতি সাহেব, নাসারা শব্দটা কি সাহায্য করা? সাহায্য হ্যাঁ। করা। আর দরাবা মানে হচ্ছে মারা, ঢিপ ঢাপ, ঢিসুম ঢাসাম। আর দরাবা অর্থ? ওই যে ঢিসুম ঢাসাম, পিট ফাট, না না, ঢিসুম। দরাবা অর্থ কি মারা না? হ্যাঁ, ধুমধাম, ফাইটিং। আচ্ছা, আরেকটা কি যেন বললো হুজুর? কতিল, কি? কতিলু, কতিলু নাসারা, কুতিলা। আর কুতিলা। দরাবা, আর একটা কি যেন ফাহুমা, মানে কি? ফাহিমা। মানে কি? হাসা ফাহিমা মানে হাসা। ফাতাহা, ফাতাহা। ফাতা, ফাতা খোলা। মানে কি? খোলা, 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 কুলা। খোলা, খোলা, কুলা না, খোলা। ওপেন ওপেন ওপেন। ওপেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন খোলা। দ্য ডোর। আর এখানে মনে হয় বলেছিল, মনে হয় ফারিহা বলেছেন না ফাতাহা বলে, ফাতাহাই বলেছিল মনে হয়। ফারিহা মানে খুশ, এটাকে বলা হয়। খুশি, না খুশি, খুশি খুশি না right, খুশি না, আনন্দ। আনন্দ। আর মাহমুদ ভাই, হাজি। ভাই আমি তো আজকে ক্লাসে নতুন জয়েন করছি, তো আচ্ছা, একটা জরা, কথা জানাচ্ছি। এটা কি যেন জরাও, ইয়াটা বললো মুফতি সাহেব, জরাও না কি যেন, এটা কি বললো হুজুর? কি? একটু কথা ছিল ভাই। দরাবো, দরাবা, দরাবা। তো দরাবা নাসারা মানে এখানে ঢিসুম দরাবা ঢাসাম। ছিল, আর হচ্ছে লিগা ফাতা। হুম। আর এখানে খাওয়া, বলা হয় খাওয়ার একটা বললো, আকালা। আকালা। খান মাহমুদ ভাই, জি জি বলেন। এখানে কি দাওরা পর্যন্ত ক্লাস করানো হবে? মিশকাত, কটা পর্যন্ত বুঝতে পারছি না। মিশকাত পর্যন্ত। বলছি এখানে কি এখানে মেসকাত পর্যন্ত ক্লাস করানো হবে, এই তো? হ্যাঁ, আচ্ছা। এরপরে ওই মাদ্রাসায় পরীক্ষা তো মাদ্রাসায় যাই দিতে হবে না? হ্যাঁ, মাদ্রাসায় দিতে মাসে হবে। গিয়ে দিনেও দিতে পারেন আর অনলাইনেও দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। মাদ্রাসায় বলতে আপনার ওখানে বাংলাদেশে? আপনি কই আছেন? আমি আমি আছি আছি ওয়েস্ট বেঙ্গল, হাওড়া। আশুলিয়াতে, এই সাভারের পাশে। হাওড়া ডিস্ট্রিক্টে। হুম হুম হুম। জি জি। তা আপনি অনলাইনে দেবেন, আপনি বাংলাদেশে আসবেন কিভাবে? হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসলে তো এখন না না এই না, আমি নরেন্দ্র মোদী কার্ড। বাংলাদেশে। আচ্ছা, আমি বাংলাদেশে আমার একটা জিনিস জানার ছিল। আজকে আমি ফার্স্ট জয়েন করেছি আর কি, কালকে মুখটার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি, আজকে ফার্স্ট জয়েন করেছি। এই ক্লাসটা তো অনেকদিন আগে থেকে চলছে, এটা কি সেকেন্ড পার্ট, এটা দ্বিতীয় বর্ষ? না, প্রথম বর্ষ। প্রথম বর্ষ, প্রথম বর্ষের ক্লাস কবে থেকে চালু হয়েছে? জুনে থেকে। 6 মাস মতন হয়ে গেল। নভেম্বরে। না, জুন মাস থেকে একটা বলছিলেন ক্লাস চালু হবে, সেটা কবে? কোন ক্লাসটা? পরবর্তীতে, নেক্সট জুন। নেক্সট, তখন প্রথমতেই হবে ওটা, তাই না? কারণ আমি এই মধ্যখান থেকে এসেছি, তো ওই জন্য কিছু বুঝতে পারছি না আর কি। আমরাও মধ্যখান থেকেই আসি ভাই, টেনশন করার কোনো কারণে, আপনিও বুঝতে পারবেন, ক্লাস করেন, আর সমস্যা নেই, বুঝতে পারবেন। তবে একটু মেহনত করেন আর রেকর্ড ক্লাসটা দেখেন। ওনারা দ্বিতীয় বর্ষের ছাত্র। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তো একদম নিউ ব্রন, যা বলতে পারি। মেসকাত পর্যন্ত কয় বছর ক্লাস হবে এখানে? ও, এই একটা মেসেজ দিতে দেখছেন, আমাদের প্রথম বর্ষের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর একবার দিলে ভালো হতো, কে দিল না? মেসকাত পর্যন্ত কয় বছরের কোর্স এটা?
4 বছরের কোর্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে এই যে যদি বা কেউ শুরু থেকে একদম শুরু থেকে নিউ নতুন সে যদি বা শুরু করতে চায় তাকে কি পুরো 4 বছর কমপ্লিট করতে হবে? হ্যাঁ, 4 বছরে আপনার মিশকাত পর্যন্ত পড়াবে। ও ও না তো। মিশকাত আচ্ছা, পরীক্ষা, হ্যাঁ মিশকাত মিশকাত পরীক্ষা ওই মাদ্রাসায় দিতে হবে না? মাসে যদি আসতে পারেন দেবেন, আর নাহলে অনলাইনে দিয়ে দিবেন। আমি শুধু মনে হয় মাসাই নেবে মনে হয়। আসসালামু একটা আলাইকুম বড় ওয়া কিতাব তো। রাহমাতুল্লাহ। অনলাইনে, যে অনলাইনে হুজুর দিবে আমার এটা কি একটা এটা প্রশ্ন কি হুজুর, হুজুর কি? দাওরা জামাতে ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, হ্যালো, দাদা আমাদের ভর্তি হতে পারেন যদি। আপনার উপরে তো পড়াশোনা তো নিজেদের উপরে। আচ্ছা উনি তো হুজুর পড়াই দেবে, কিন্তু আমার একটা নিজেকে তো প্রশ্ন, অ্যাক্টিভ আমার হইতে একটা হবে। প্রশ্ন আছে হুজুর। জি, হ্যালো। হ্যাঁ, কোন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ও আমার হচ্ছে যে আমরা তো এখানে মিশকাত পর্যন্ত পড়বো, তো আমি আমাদের মানে এখান তো পাস পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর মানে তো সার্টিফিকেট যেটা পাবো সেখানে সেটা দিয়ে আমার বাড়াতে ভর্তি হওয়া যাবে কি, মানে দেওয়া হতেছে? আমি ভারতে ভর্তি হবেন ওখানে। আসামে মাদ্রাসা আছে না, আসামে ভর্তি হবেন। ওয়েস্ট বেঙ্গলে আছে, ওয়েস্ট বেঙ্গলে এসে ভর্তি হবেন। না আমি আসামে ভর্তি হবো, আমার ওয়েস্ট বেঙ্গলে আসার দরকার নেই। আসামে আমি কথা বলেছি একটা মাদ্রাসায়, ওখানে তারা বলেছে দেওয়া হদিস 1 বছরে হবে, তুমি যদি মিশকাত পড়ে না এখান শোনেন থেকে এখানে দেওয়া হদিস পড়তে পারবে। আফসার ভাই, জি শোনেন আমি বলি, জি যদি আপনার কোনো প্রশ্ন থাকে বুঝছেন, জি। আপনি মহান হুজুরকে দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন হুজুর লাইভে এসে আপনাদেরকে প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি হুম, দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন হয়তো স্ক্রিন শেয়ারে উনি এসে কথা বলতে পারবে, একটা প্রশ্ন উত্তর দিতে আচ্ছা পারবে। ঠিক আছে আমার মনে হুজুর। হয়, হয়তো আমার কথা শুনতেছে, হয়তো হুজুর যদি ব্যস্ত না থাকে তো হয়তো লাইভে আসতে পারে। হ্যাঁ, তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বুঝছেন। আপনাদের কিভাবে কি সিস্টেম যেগুলো জানার দরকার আছে, সবগুলাই তো আমরা জানি না বুঝছেন। সবগুলাই তো আমরা জানি না, উনি ভালো বিষয়টা জানাতে পারবে। হয়তো যদি আমার কথা আমাকে শুনতেছে শুনতে হুজুর যদি। পাচ্ছেন সবাই? জি জি হুজুর জি। জি হয়তো শুনতে পারতেছি। ও আমার একটা জরুরি ফোন ফোন কল ছিল, তো এই জন্য আমি একটু কথা বললাম। আপনারা কিছু মনে করবেন না। আমরা আবার পড়া শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আমাদের পড়াতন ছিল গলফ আসসালামু আলাইকুম মসজিদের রহমতুল্লাহ। মাসুদ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম মোহাম্মদ ভাই আসসালাম। ভালো আছেন? জি যে আলহামদুলিল্লাহ ভালো মহাতামিম আছি হুজুর আলহামদুলিল্লাহ। মনে হয় উপস্থিত হয়েছে বুঝছেন। জি জি জি, জি মহাতামিম ভাই, হুজুর কয়েক ভাই উপস্থিত প্রশ্ন করেছিলেন, প্রশ্নগুলো করলে ভালো হয় আফসার ভাই, সংক্ষিপ্ত আকারে। আপনি আপনার প্রশ্নটা করেন, মহাতামিম হুজুর উপস্থিত আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। আচ্ছা আমার যে হুজুর আমি তো এখানে মানে বলবো তো আমার তো ফাইনাল পরীক্ষা মানে কি অফলাইনে অফলাইনে কি দিতে হবে এখানে এসে? আমার পাসপোর্ট আছে আরে। আমাদের অফলাইন যেটা পরীক্ষা দেওয়ার সিস্টেম, এটা এখন না, ওটা হলো মিশকাতের বছর। আচ্ছা ঠিক আছে, মিশাতের বছরই। জি হ্যাঁ, এছাড়াও যারা আসতে পারবে না, যদি আসতে না পারে সেক্ষেত্রে আমরা ওই যে প্রশ্নটা আমরা করব অফলাইনে, সেই প্রশ্নটা অনলাইনে ছাত্রদেরকেও আমরা পারচেজ করব। তারা সরাসরি ওস্তাদের কাছে সামনে এভাবে ক্লাসে বসে তারা উত্তর লিখবে। বুঝতেছেন ভাই? বুঝতেছি। জি। এবং পরীক্ষাটা হবে 3 সিস্টেমে। 1 নম্বর হচ্ছে যেমন ভাবে আপনারা ওই আমাদের এখানে খাতা জমা দেন বা কোনো ফর্ম পূরণ করেন, তখন আপনি লিখে কোনো কাগজে লিখে তখন আপনি একটা খাতা জমা দেন। সেভাবে আমাদের অপশন থাকবে, সেখানে আপলোড করে দিবেন খাতাটা, আমার ওস্তাদ দেখতে পারবে। আর একটা হচ্ছে সরাসরি ওস্তাদ প্রশ্ন করবে আপনাকে, একে একে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিবেন। 3 নম্বর অপশন থাকবে হচ্ছে টিক চিহ্ন মার্ক, যা হয়তো থাকবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেছেন। হয়তো একটা সঠিক থাকবে, বাকি 3টা ভুল থাকবে। যেটা সঠিক থাকবে সেটাতে আপনি টিক চিহ্ন দিবেন। ঠিক আছে ভাই? এই সিস্টেমে পরীক্ষা হবে। এবং এটা হচ্ছে অনলাইনে মাদ্রাসা। অনলাইনে যে পরীক্ষাটা দিবেন সেটা কিন্তু বেফাকের সার্টিফিকেট পাবেন না। আপনাকে বেফাকের সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে অফলাইনে পরীক্ষা দিতে হবে। আর অফলাইনে যেহেতু অনেক মাদ্রাসা আপনারা যখন যাবেন, মিসকাত পাস করে দাওরা হাদিসে ভর্তি হতে যখন যাবেন, তখন অনেক জায়গায় বলতে পারে অনলাইন মাদ্রাসা। যেহেতু আমাদের অফলাইন মাদ্রাসা আছে, অতএব আমাদের অফলাইন মাদ্রাসার
সার্টিফিকেট দিব আপনাদেরকে, এবং অফলাইন মাদ্রাসায় পরীক্ষা অংশগ্রহণ করবেন, এতে করে আপনাদের এই সার্টিফিকেটটার গ্রহণীয়তা বাড়বে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, বুঝতে পারছি হুজুর। তাহলে মানে আমার মিশকাতের বছর আইনের পরীক্ষা মানে এখানে বাংলাদেশে এসে দিতে হবে? জি, আপনি যদি চান বাংলাদেশে আসতে, তো আলহামদুলিল্লাহ, নুরুল্লাহ নূর, আরো ভালো। না, আমার ভালো, কারণ হচ্ছে সার্টিফিকেট যেটা মিশকাতের, আমার তো মেইন দিতে দেওয়া হচ্ছে পর্যন্ত বলবো যে আমার এখানে এসে দিব, আমার হ্যাঁ, সার্টিফিকেটের দরকার, কারণ যেহেতু এসে আমি দিবেন, তাহলে আরো ভালো হবে। আর এছাড়াও জি আমার যে এসে দিবেন, এটা আরো ভালো হবে ভাই। আর জি জি, তাছাড়াও একটু আমাদের খরচ যে হবে আর এক্সপেন্ডিচারটা হবে আর কিছু না। জি জি, আরেকটা কথা বলে দিই সুসংবাদ, আমাদের যে হুম ওস্তাদ পরীক্ষা ক্লাস করাচ্ছেন, মুফতি মাসুদুর রহমান সাহেব, তিনি আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে একটা জনপ্রিয় বড় মাদ্রাসার তিনি মুহাদ্দিস, সেখানকার তিনি বড় বড় কিতাবগুলো পড়িয়ে থাকেন, আদব বিভাগেরও তিনার দায়িত্ব আছে, বুঝতেছেন ভাই? জি, অতএব আমাদের বুঝতেছি। এখানে মেসকাত পাস করে আপনাদের মধ্য থেকে যারা দাওরা হাদিসে ভর্তি হতে চাইবেন, আমাদের এই মাদ্রাসায় যে মাসুদ ভাই আছে, সে পোরশা আল জামিয়াতুল আলিয়া দারুল উলুম পোরশা, যেটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় প্রতিষ্ঠান, জি যে ওস্তাদ আমাদের ক্লাস নিচ্ছে, আপনাদের ক্লাস নিচ্ছে, সে ওস্তাদ সেখানকার একজন শাইখ, বুঝতেছেন ভাই? জি জি, সেখানে ভর্তি হতে পারবেন দাওরা হাদিসে। জি, আমার একটা প্রশ্ন ছিল। হুজুর, আর হ্যাঁ, দেওয়া হচ্ছে আমি মানে বাংলাদেশে পড়বো না, আমি আমার আসামেই পড়বো আর কি মনস্থ করেছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে ভর্তি হতে পারেন, দারুল উলুম দেওবন্দে যেতে আপনার ইচ্ছা। তবে একটা মেন জিনিস ভাই, দক্ষতা অর্জন করতে হবে। জি আচ্ছা আপনি হুজুর। সার্টিফিকেট দিয়া পানি খেতে পারবেন না, জি এতটুকু। জি, আমার সার্টিফিকেটের কিতাব, কোনো মূল্য নেই, আমার দক্ষতা যদি কিতাবি আপনার না লাইনে থাকে সার্টিফিকেটের কোনো দাম নেই। হুজুর, আমার কিতাবি লাইনে মানে মেহারতের উপর মেহনত করতে হবে, কিতাবি দক্ষতা, কিতাবের এটাই হলো মুতালা মেন ভাই, করতে হবে। ভাই হলো এটা হলো মেন জিনিস এটা এটা আমাদের মেইন করতে হবে, মাদ্রাসায়, এটাই মেন। কিতাবের মুতালা করতে হবে, আমি কিতাবের মাদ্রাসায় মেহারতের উপরে। সার্টিফিকেটের অত হুম, গ্রহণীয়তা না, দক্ষতার জি গ্রহণীয়তা। স্কুল হুম, কলেজে সার্টিফিকেট বেশি চাই, জি জি কিন্তু কমি মাদ্রাসা, আপনি মিজানে ভর্তি হতে যাবেন, আপনাকে উর্দু পরীক্ষা নেবে। আপনি নাহবিরে ভর্তি হতে যাবেন, আপনাকে মিজানের পরীক্ষা নেবে। মিজান পারলে আপনি ভর্তি হতে পারবেন, আপনি সার্টিফিকেট আছে কিনা এটা আমাদের কমি মাদ্রাসা দেখে না। মাওলানা মাসুদুর রহমান সাহেব হুজুর আছেন? যে আছি মহোদয় আচ্ছা, আছি। আপনাদের আফসার ভাই, মাদ্রাসায় আপনি কি আফসার ভাই, সার্টিফিকেট চান? জাহিদুর ভাই কিছু বলার জন্য অপেক্ষায় আছে, মহতামিম স্যার জিজ্ঞাসা জি করবে বলেন। কিছু। জি, জাহিদুর ভাই, বলছিলাম যে ধরে নেন আমি ফার্সি পড়ে নিয়ে এলাম এবং নমিরও পড়ে নিয়েছি, ঠিক আছে। এবার নমিরটা পড়ার সময় একটু অসুবিধা ছিল, ওই জন্য করে অতটা চাপ দিয়ে পড়তে পারিনি, হালকা হালকা পড়েছে, ঠিক আছে। আমি যদি আবার নমিরে ভর্তি হয়ে পড়তে চাই, তাহলে এটা আমার জি, পক্ষে কি বলেন? এটা আরো ভালো হলো। ভালো হলে এবার যে আপনি দুইবার পড়তে গেলে আরো আরো আপনার পড়াটা আরো পাকাপোক্ত হলো। হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, এখন ধরতে গেলে আমার যে এই অনলাইন যে কিতাবগুলো এখন আছে, এইগুলো কি আমার বাড়ির এমন কিতাব আছে, নহমিরের কিতাব কিছু আছে, অনেক ফার্সি কি সব কিছু আছে, বাট এই যে কিতাবগুলো হচ্ছে, এগুলো তো আমার ওর সঙ্গে মিল খাচ্ছে না, ওই জন্য এখন এই মুহূর্তে কি করা যাবে? হ্যাঁ, যেগুলা মিল খাবে না সেই বইগুলো আপনারা ফটোকপির দোকানে গিয়ে আমাদের পিডিএফটা নিয়ে যাবেন, প্রিন্ট করে নেবেন। এবার বলছি অনলাইনে এই ক্লাসগুলো হচ্ছে, এর মধ্যে যে যতগুলো কিতাব আছে, এই সবগুলো কিতাবের যদি বা নামগুলো আপনি আমাকে বলেন, তাহলে আমি এখান থেকে কিনে নিতে পারবো তো? জি, আপনি আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে কি ঢুকতে পেরেছেন? একটা লিংক দেওয়া আছে আমাদের পার্সোনাল সফটওয়্যারে, না না, আমি তো এখনো ঢুকিনি মনে হয়। ঢুকতে পারেননি। আচ্ছা যাক, আপনি হোয়াটসঅ্যাপে পার্সোনাল ভাবে এসএমএস দিয়ে বলুন আমার এতে যে হুজুর আমি ওই পিডিএফ বইগুলা দেখতে চাই, নামগুলো দেখতে চাই। তখন আপনাকে আমাদের অফিস থেকে আমাদের সফটওয়্যারে লিংক দিবে, সেখানে পিডিএফ বইগুলো সম্পূর্ণ পাবেন, এবং কোন লাইব্রেরির বই, বইয়ের কি ধরন, পৃষ্ঠার ছবি, প্রথম পেজের ছবি সহ দেওয়া আছে। জি ঠিক আছে ভাই, ক্লাস শুরু করি, আমরা অতিরিক্ত আর কোনো প্রশ্ন না করি। আখিরু দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, চলো নিচে চলো বেটা। মোহাম্মদ আলী ভাই, আপনি চলে গেছেন? জি ভাই আছি। তাহলে ক্লাস শুরু করি নাকি? জি হ্যাঁ, শুরু করেন ইনশাআল্লাহ। হুজুর একটা কথা বলতে পারি? হ্যাঁ জি, সংক্ষিপ্ত আকারে বলে। জি হুজুর, এই অনলাইন ব্যাচ পুরো এটা কত মানে কত নাম্বার চলতেছে হুজুর? এটা আমাদের 2য় নম্বর ব্যাচ। মানে এই পর্যন্ত মেসআপ পর্যন্ত কোনো ব্যাচ এখনো যায়নি? আমাদের আপনারাই যদি আপনাদের আগ্রহ তৈরি হয় ইনশাআল্লাহ আগাবে। হাঁটি হাঁটি পায়ে একজন বাচ্চা বড় হয়, যদি আমরা ছোট বাচ্চা না থাকি তাহলে বড় হতে পারবো না। অনেকে চিন্তা করে ভাই দাওরা হাদিস, আর যে মাদ্রাসাগুলোতে আমরা প্রথমে পড়েছি সেগুলো তো উর্দু জামাত পর্যন্ত মাদ্রাসা ছিল, জি জি, তাই বলে ওই মাদ্রাসায় আজকে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়েছে কিনা ভাই বলেন? অবশ্যই হয়েছে। তো আপনারা হিম্মত করেন, আগ্রহ তৈরি করেন, আপনাদের এই প্ল্যাটফর্মে একদিন মেসকাত পর্যন্ত আমরা হয়তো এখন দিয়েছি,
আপনাদের আগ্রহ থাকলে আমরা দাওরাও পর্যন্ত খুলে দেবো। জি ইনশাআল্লাহ। হুজুর, আমি তো হেদায়েতুন নাহ পর্যন্ত পড়ছি, আমি কি এই ব্যাচের সাথে পড়তে পারবো নাকি পরবর্তী কোনো ব্যাচের সাথে হবে? আপনি আপাতত কিছু ক্লাস করেন, আপনি দেখেন যদি মনে করেন এই মিজান পড়াগুলো আপনার দুর্বল আছে, এগুলা এই মিজানের পড়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়া ভাই। এগুলো আপনি যদি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, আপনি সামনে আরো একটু ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার রোল নাম্বার জি জি। ভালো থাকবে, রেজাল্টও ভালো থাকবে। একটা কথা হুজুর, এই ব্যাচে আপনাদের মানে এই ভর্তি ফি দিয়ে রেজিস্ট্রেশন কৃত ছাত্র কতজন আছে? আমাদের মোটামুটি, আমার এখন হিসাব টোটাল নেই, প্রায় আপনার 80 থেকে 85 জন মোটামুটি। রানিং ক্লাসে 25 জন আছে, আর বাকিগুলা রেকর্ড, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকে, বাকিগুলা রেকর্ড থেকে ক্লাস করে। কারণ অনেকে চাকরিজীবী আছে, দুবাইয়ে আছে, সৌদি আরবে আমাদের ছাত্র আছে, তারা ওই রেকর্ড ক্লাসগুলো থেকেই ক্লাস করে। আমাদের এই প্রত্যেকটা ক্লাস রেকর্ড হচ্ছে। জি, আপনি লাইভ ক্লাস শুধু কিভাবে হয়? ও ভাই, ওগুলা প্রশ্ন আপনি হোয়াটসঅ্যাপে করেন, আমি উত্তর দিব সব। ঠিক আছে, পার্সোনাল প্রশ্ন আপনি হোয়াটসঅ্যাপে করেন, উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি, ক্লাস করেন মাহমুদ হুজুর। ভাই, ঠিক আছে। লাইভ ক্লাস তো জি বলেন। চলতেছে, এটাই তো লাইভ জি ক্লাস, জি, এটা লাইভ ক্লাস চলছে। এটাই তো লাইভ ক্লাস। জি, এবং আমাদের অফিস থেকে তারা রেকর্ড করছে ক্লাসগুলো, এবং আপনাদের হাজিরা উপস্থিতিগুলো তারা রিপোর্ট করছে। জি, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আলী অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে আমরা এখন এই মাদ্রাসার প্রাথমিক ছাত্র। আমরা ইনশাআল্লাহ এক সময় মিশকাত করব, দাওরা করব, মাওলানা হব ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রথম ছাত্র, যেহেতু আমাদের মাদ্রাসার প্রতি একটা মহব্বত ভালোবাসা রেখে মাদ্রাসাকে সর্বোচ্চ উচ্চ শিখরে নিয়ে যেতে যত কষ্ট করতে হয় আমাদের করতে হবে। এই ইনশাআল্লাহ। জন্য আমাদের পড়তে হবে। হ্যাঁ, যেন আমরা এই অনলাইন, হ্যাঁ, আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ যেটা আছে, এটাকে যেন আমরা পুরা বিশ্বের বুকে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। এজন্য মোহাম্মদ আলী ভাই, আমরা চেষ্টা করছি যে ভালো ভালো শিক্ষক এখানে নিয়োগ দেওয়ার। প্রাথমিক অবস্থায় যদিও মোটামুটি আমরা যেগুলো আছি সবগুলো মোটামুটি ভালো, আমরা আরো ভালো থেকে ভালো, মানে বাংলাদেশে প্রসিদ্ধ, ভারত থেকে এরকম মানে ভালো কিছু শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে আর কি। আরো ভালো কিছু মানে প্রসিদ্ধ যারা আছে তারা সবাই তো ভালো, সবাই সুন্দর করে কিতাব পড়ান, ভালো ভালো মাদ্রাসায় কিতাব পড়ান, কিন্তু মানে পরিচিত একটা যে ভাইরাল বাংলাদেশে পরিচিত একজন ব্যক্তি, বড় একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, এও করে আমরা কিছু নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ অনেক ভালো ভালো আলেম হয়ে যাবেন, কারণ এখানে যারা আছে সবাই দক্ষ। হ্যাঁ, একটু ধৈর্য ধরে কষ্ট করে পড়তে হবে। আপনারা যেহেতু অনলাইনে ক্লাস করছেন, মাদ্রাসা লেন কম, এই জন্য হঠাৎ করে আপনাদের মনে একটা ইয়া থাকতে পারে যে কই হচ্ছে, এতদিন থেকে আমরা কিছু বুঝছি না মনে হয়। এত অল্প সময় তো বুঝবেন, একটু সময় নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে। মিজান শেষ হোক, মিজান শেষ হোক, মিজানের ইয়া শেষ হোক, নাহামি শেষ হোক, তখন আপনি বুঝবেন যে আরবিটা কেমন মজার জিনিস। আচ্ছা, হুজুর যেটা বললেন যে আমার আরবি সাহিত্য বিভাগেও ক্লাস আছে, মানে দাওরা পড়ার পরে যে ক্লাস, আরবি সাহিত্য নিয়ে সেখানে চর্চা করা, আলোচনা করা হয়। আরবিতে কথোপকথন, আরবিতে উপস্থাপনা, আরবিতে বক্তৃতা প্রদান, সবকিছু আরবিতে আর কি। তো দেখা যাচ্ছে ওখানে 20 মিনিট 30 মিনিট ধরে আরবি বলছি, আর ছাত্ররা শুনছে, প্রয়োজন আরবিতে বলছে। তো এগুলো আমরা পারবো ইনশাল্লাহ, সময় সাপেক্ষে একটু ধৈর্য ধরে কষ্ট করে পড়তে হবে ইনশাল্লাহ। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। 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 আমরা পড়া শুরু করি। জি হুজুর। ফেল মাজি তামানাই মাজহুল এর পরিচয়। যে ফেল অতীতকালে কোন কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝায় এবং তার ফাইল তার কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেল মাজি তামান্নাই মাজহুল বলে। যেমন লাইলামা ফরিয়া, হাই যদি সে কৃত হলো। আপনার একজন প্রশ্ন করেছিলেন যে হুজুর উদাহরণ দিয়ে ভালো করে বুঝাই দিলে ভালো হতো। তো দেখেন উদাহরণ দিতে আমরা বুঝি যে মাজি তামান্নাই মাজহুল কাকে বলা হয়? অতীতকালে কোন একটা কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা বোঝাবে, তবে আর কর্তা জানা থাকবে না। আর মারুফ যেটা, সেটা কর্তা জানা থাকবে, মানে অতীতে কোন একটা কাজ করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝাবে, তবে তার কর্তাটা জানা ছিল। আর এখানে কর্তা বা ফাইল, করনেওয়ালা, এটা জানা থাকবে। যেমন
লাইতামা ওখানে মারুফের মধ্যে ছিল আপনার লাইতামা ফাআলা। লাইতামা ফালতুম, ফালতুম এর মধ্যে তুম জমির জমুজাকার তুম, তোমরা সকল পুরুষ। যেখানে তোমরা সকল পুরুষ যদি করতে তাহলে করার কাজটা তোমরা করেছো, তাহলে এখানে ফাইল হলো তুম, তোমরা। এখানে ফাইল এখানে দেখা যাচ্ছে যদি তোমরা সকল পুরুষ করতে, তো এটা অতীতের কোন একটা কাজের আকাঙ্ক্ষা প্রকাশ করা হলো, সাথে ফাইলও আছে, কর্তা হুজুর হুজুর যদি আছে। হুজুর এজন্য এ ছিল তামান্নাই মারুফ। হুজুর আর মাজহুলের মধ্যে জি জি তো বলেন। এটা যে লাইতুমা ফালতুমা যদি তোমরা করতে, তো এইখানে যদি মাজহুলের ক্ষেত্রে যদি করতে, তাহলে কি এখানে এই যদি করতে তোমরা যদি এখানে বাজে, এটা কি আপনার ছেলে ফাইল কি এখানে মানে অজানা থাকি যাচ্ছে? হ্যাঁ বলেন। হ্যাঁ লাইতামা ফাইলতুম, যদি আমরা এটা মজহুলে যাই, লাইতামা ফাইলতুম তোমরা, হাই যদি তোমরা সকল পুরস্কৃত হতে, বা লাইতামা নুসিরতুম যদি তোমরা সকল পুরুষকে সাহায্য করা হতো, তাহলে অতীতের একটা কাজের আকাঙ্ক্ষা বোঝা গেল। কিন্তু যদি তোমাদেরকে সাহায্য করা হতো, তোমাদেরকে সাহায্য করা হতো, কে সাহায্য করতো? করনেওয়ালা নাই এখানে, বরং যাদেরকে সাহায্য করা হবে মফউল এটা উল্লেখ আছে এখানে, নাই ফাইল যেটা আর কি। কিন্তু এখানে ফাইল যে করনেওয়ালা সেটা এখানে উপস্থিত নাই। আচ্ছা হুজুর, মাজহুল মানে কি একটু বাংলা বুঝিয়ে দেন না, মাজহুল। মাজহুল, মাজহুল মানে মাজহুলুল ফাইল, ফাইল যার অজ্ঞাত, মানে যেই ফেলের ফাইলটা অজ্ঞাত, ফাইল জানা নাই, অজানা। এই যে মানে ফাইল যে কর্তা জানা থাকে না। ফাইলটা অজানা, মানে একটা ফাইল হচ্ছে কর্তা রানি হুজুর। হ্যাঁ ফাইল তো মানে যে কর্তা। আর যে ক্রিয়ার মানে কর্তাটা অজানা, যে ফেলের ফাইলটা অজানা, কোনো জ্ঞাত নেই, তাকে মাজহুল বলে। এটাকে ফেলে মাজহুল বলে। হ্যাঁ হুজুর তো যেটা তামান্নাই মাজহুল, এটা হলো যে অতীতে কোনো একটা কাজ করা হওয়ার আকাঙ্ক্ষা বোঝাবে, তবে তার কর্তা জানা থাকবে না, এটাকে বলো ইজরাম তামান্নাই মাজহুল। যেমন কিন্তু লাইতামা এইখানে ফুইলা যদি সে কৃত হুজুর হতো, আমি হ্যাঁ বলি লাইতামা ফুইলা যদি তাকে করা হতো, লাইতামা নুসিরা যদি তাকে সাহায্য করা হতো, লাইতামা দুরিবা যদি তাকে মারা হতো, কে মারতো? মারনেওয়ালা কে এটা নাই। যদি সে তাকে মারতো বা সে মারতো এরকম না, যদি তাকে মারা হতো, তাহলে মারতো কে? মারনেওয়ালা জানা না, এখানে অজানা। যদি তাকে মারা হতো তাহলে অতীতের একটা কাজের কিন্তু আকাঙ্ক্ষা করা হয়েছে, যে যদি তাকে মারা হতো তাহলে ভালো হতো, যে শয়তানে একজন মারা হতো তাহলে খুব ভালো হতো। তাহলে একটা মারার আকাঙ্ক্ষা বা কাজের আকাঙ্ক্ষা পাওয়া গেল অতীতে, কিন্তু এখানে মারবে কে? মারনেওয়ালা কোনটা জানা নাই, এই জন্য এটা হলো তামান্নাই মাজহুল। ঠিক আছে, সংজ্ঞা মানে বুঝছেন সবাই? মানে করণের লোকটা নাই, কাজটা করবো যে এই লোকটা নাই, কিন্তু করার হ্যাঁ আকাঙ্ক্ষা আছে, করনেওয়ালা লোকটা নাই, আকাঙ্ক্ষা আছে কিন্তু কিন্তু করনেওয়ালাটা নাই। কেরা করবো আর কি, এই লোকটা নাই। হ্যাঁ হুজুর করনেওয়ালা যে মাজহুল, এটা বুঝতে হলো পারছি। মাজহুল। এইখানে যে মাজহুলের ব্যাপারে বললেন যে লাইতামা মাজহুলের ক্ষেত্রে বললেন যে কর্তা জানা নাই অর্থাৎ সাবজেক্ট জানা নাই। তো এইখানে আর আগেরটাই ছিল যে কর্তা জানা আছে, আগেরটার ক্ষেত্রে কি হলো জানা আছে। লাইতামা ফাআলা, হাই হুম যদি সে করতো, তাহলে এখানে হুম। সেটাই হচ্ছে লিগা কর্তা, তাই না? এটাই তো বোঝাচ্ছে, সেটাই কর্তা। সেটাই কর্তা। কিন্তু এইখানে আসি দেখা যাচ্ছে যে যে লাইতামা ফাআলা মানে হাই সে কি তো হতো, কিন্তু এখানে তো সেটা তো আমি তো জানতে পারতেছি সে মানে কি, সে একজন ব্যক্তি কি তো হতো, তাহলে এখানে তো ফাইলটাই তো জানার মতোই তো আছে। না তো না এটা এখানে হলো, বিষয়টা কেমন হলো? না এখানে ওখানে ছিল সে একজন ব্যক্তি যদি করতো, সে একজন ব্যক্তি বা সে করতো, ওখানে সেটাই হলো ফাইল। আর এখানে হলো সে মানে মানে এখানে মুকুলটা আছে যাকে করা হবে। যদি সে একজন পুরস্কৃত হতো, সে কে কৃত হতো, মানে কে করতো এটা নাই, যদি সে কৃত হতো, এজন্য ফয়লাদে বুঝবে না, এই জন্য আমি উদাহরণ দিলাম নুসিরা, এটা দিয়ে স্পষ্ট হবে যে লাইতামা নুসিরা যদি তাকে সাহায্য করা হতো, যদি তাকে সাহায্য করা হতো, কে করতো? করনেওয়ালা নাই। ফেলে মজুল এর মধ্যে ফাইল তথা কর্তা এখানে জানা নাই। ঠিক আছে,
লাইতামা হুজুর নুসিরা, যদি তাকে সাহায্য করা হতো, কে করতো এটা জানা নেই। হুজুর হ্যাঁ হ্যাঁ, বাংলাটা ওই যে ভাই প্রশ্ন করলো, হ্যাঁ বাংলাটাই বুঝে নাই আর কি। যেমন ওই যে যদি সে কৃত হতো, মানে হ্যাঁ অন্যের সে দ্বারা তাকে কৃত ফাইল হতো, ধরতো। সেটা সেটা উল্লেখ আছে, কিন্তু অন্যের দ্বারা কৃত হতো মানে উপকার হ্যাঁ, যেটাই হইতো এটা আছে। সেটাই আর হলো ওটা আমাদের মুফুল, সে মুফিল, যাকে সাহায্য নিজেই, করা হচ্ছে। হ্যাঁ এটা অন্য একজন করতো, সে আছে কিন্তু আরেকজন নাই, কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু আমাদের সেটা হ্যাঁ এটা নিজেই সেটা আছে। ফাইল না। এই স্বীকৃত, এই হ্যাঁ স্বীকৃতটা হলো মফুল আর কি, যাকে সাহায্য করা হবে, যাকে করা হ্যাঁ হবে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, এটা বোঝা গেছে। তাহলে গঠন প্রণালী, গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? ইসবাতুল মাজি মুতলাক মাজহুল, যেটা প্রথমে বললাম, ইসবাতুল মাজি মুতলাক মাজহুল, ফইলা ফইলা যেটা আছে। ইসবাতুল মাজি মুতলাক মাজহুলের পূর্বে লাইতামা বসালে ইসবাত ফেল মাজি তামান্নাই মজহুল গঠিত হয়। যেমন ফইলা থেকে লাইতামা ফইলা। ফইলা হলো ইসবাতুল মাজি মুতলাক মাজহুল, আর এর পূর্বে লাইতামা যুক্ত করা হয়েছে, এবার তামান্নাই মাজহুল গঠিত হয়ে গেছে। এবার গর্দান দেবে, লাইতামা ফইলা, লাইতামা ফইলা, লাইতামা ফইলু, লাইতামা ফইলাত, লাইতামা ফইলাতা, লাইতামা ফইলনা, এগুলো ছোটস্থ করবেন। লাইতামা ফইলতা, লাইতামা ফইলতুমা, লাইতামা ফইলতুম, লাইতামা ফইলতি, লাইতামা ফইলতুমা, লাইতামা ফইলতুন্না, লাইতামা ফইলতু, লাইতামা ফইলনা। এটা মুখস্থ করবেন। 1 নম্বর আপনাদের কাজ হলো সংজ্ঞা ভালো করে বুঝে নিয়ে এই গর্দান মুখস্থ করা। অর্থ বাংলায় তো দেওয়াই আছে, আমাদের তো উর্দু অর্থ দেওয়া থাকতো, উর্দু থেকে আমরা বাংলা করতাম, আপনাদের সৌভাগ্য বাংলায় লেখা আছে। তো এই অর্থগুলো বাংলা যেভাবে আছে এভাবে মুখস্থ করেন, এখন আপনাদের কাজ। মানে যেটা আছে এটা মুখস্থ করবেন, সোজা কথা। গর্দান মুখস্থ করবেন, মানা অর্থ যেটা আছে এটা মুখস্থ করবেন, সিগা কি এটা মুখস্থ করবেন। এই সিগা যেটা আছে মুখস্থ করবেন, এবং কোন মানে কোন ফেলের সাথে কোন সিগা এই লেখা আছে এটা একটু খেয়াল করবেন। আলিফ ফইলা, এখানে আলিফ হলে তাসনিয়া মুজাক্কার গায়েব, ফইলু, এরপর ওয়াও হলে এটা জমা মুজাক্কার গায়েব, ফইলাত, হ্যাঁ, তার উপর সাকিন হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফইলাতা, তার উপরে আলিফ সাকিন হলে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফইল না, টান ছাড়া যদি নুন মফতু হয়, ফাতা হয়, তাহলে জমা মুয়ান্নাস গায়েব, ফইলতা, ওয়াহিদ মুজাক্কার হাজির, ফইলতুমা, তাসনিয়া মুজাক্কার হাজির, ফইলতুম, জমা মুজাক্কার হাজির, ফইলতি, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফইলতুমা, তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফইলতুন্না, জমা মুয়ান্নাস হাজির, লাইতামা ফইলতু, এটা লয় মুতাকাল্লিম, লাইতামা ফইলনা জমা মুতাকাল্লিম। আপনাদের কাছে হচ্ছে এটা হুবহু মুখস্থ করা, এই অনুযায়ী অন্যান্য ফেল, অন্যান্য আরো মাসদার বা ফেল দিয়ে হুবহু গর্দান টানা। যেমন লাইতামা ফইলা, লাইতামা ফইলা আছে, এখানে আপনারা দিবেন লাইতামা নুসিরা, লাইতামা নুসিরা, লাইতামা নুসিরু, লাইতামা নুসিরাত। এরপর দিবেন লাইতামা কুতিলা, লাইতামা কুতিলা, লাইতামা কুতিলু। হ্যাঁ, সে অনুযায়ী গর্দান গুলো টানবেন। এখানে ফইলা মানে সে কৃত হতো, আর লাইতামা নসিরা মানে সে হাই, যদি সে একজন পুরুষকে সাহায্য করা হতো, সে সাহায্য করতো না, সে সাহায্য করলে ফাইল আছে, তো সে একজন পুরুষকে সাহায্য করা হতো, কিন্তু কে সাহায্য করতো সেটা নাই, বা করনেওয়ালাটা নাই। সে একজন পুরুষকে সাহায্য করা হতো বা তাকে সাহায্য করা হতো, কে করতো এটা নাই। এভাবে করে গর্দান দিবেন, অর্থ বলবেন, সে ঠিক করবেন, অন্যান্য ফেল মাসদার দ্বারা আরো বেশি বেশি গর্দান দিবেন। এখন আপনারা এটা মুজাকারা করে নেন, যারা বুঝছেন তারা একটু এদেরকে বুঝাই দেন ভালো করে। আমি আপনাদের থেকে বিদায় নিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নসিলা, নসিলা হচ্ছে মানে যদি তাকে সাহায্য করা হতো। জি।